কি রে সুখী, আজ কোথায় পালাবি? আজ তুই আমার পেটে যাবি। কি খুশি লাগছে আমার। অনেক ক্ষুধা পেয়েছে আমার। আজ তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। একদম আমাকে খেতে পারবি না শয়তান শিয়াল। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে ওই শয়তান শিয়ালটার হাত থেকে বাঁচাও। শিয়ালের হাত থেকে বাঁচার জন্য সুখী দৌড়াতে থাকে, আর শিয়াল তার পেছন পেছন আসতে থাকে। এক পর্যায়ে সুখী দৌড়াতে দৌড়াতে নদীতে পড়ে যায়। আহ বোকা সুখী, নদীতে না পড়ে যদি আমার খাবার হয়ে পেটে যেতে তাহলেই ভালো হতো। শোনো টুকি আর টুনটুন, তোমরা একদম বাসা থেকে বের হবে না। জঙ্গলের অবস্থা বেশ একটা ভালো না। মা, শুনেছি জঙ্গলে রাক্ষস একটা শিয়াল ও রাক্ষস একটা বাঘ এসেছে। ওরা নাকি জঙ্গলের সব পশু পাখিকে খেয়ে শেষ করে দিচ্ছে। হে, এই জন্যই বলছি আমি বাহিরে কিছুক্ষণের জন্য গিয়েই চলে আসবো। একদম বাহিরে বের হয়ে না। ঠিক আছে মা। টুনি বাসা থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ টুনি নদীর ধারে সুখীকে আহত অবস্থায় দেখতে পায়। হায় আল্লাহ, দেখে মনে হচ্ছে সুখী বোন নদীতে ডুবে ডুবে এখানে এসে পৌঁছেছে। টুনি তার বাড়িতে সুখীকে নিয়ে নেয়। সেখানে ডাক্তার এসে সুখীর চিকিৎসা করেন এবং তাকে মেডিসিন দিয়ে যান। শুনো শিয়াল ভাই, আজ টুনিকে দেখলাম ডাক্তার এনে সুখীর চিকিৎসা করাচ্ছে। কে? কত বড় সাহস ওই টুনির! ওকে শাস্তি না দিয়ে আমি ছাড়বো না। আর ওই সুখীটা কিভাবে বাঁচলো? ওকে দেখলাম নদীতে মারা যাচ্ছে। ওকে না খেলে আমার ক্ষুধা মিটবে না। যাই, টুনির বাড়িতে গিয়ে সুখীকে খেয়ে আসি। সুখী, ওই সুখী, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আজ তোর শেষ দিন। আজ তোকে না খেয়ে আমি কোথাও যাব না। দুষ্টু শিয়াল, একদম এরকম কথা বলবি না, না হলে অনেক বড় বিপদ হবে তোর। আমি একদম সুখী বোনকে তোর হাতে ছেড়ে দেব না। কি টুনি, তোর এত বড় সাহস! তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর ব্যবস্থা আমি পরে করব। শোন টুনি, যদি সুখী বাহিরে বেরিয়ে না আসে তাহলে তোকে সহ তোর ছানাদেরও ঘরের ভেতর এসে এক্ষুনি খেয়ে ফেলবো। টনি ও তার ছানাদের প্রাণ বাঁচাতে সুখী শিয়ালের সামনে আসলে শিয়াল সুখীকে খেয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। হায় আল্লাহ, সুখী বোন, তুমি আমাদের জন্য তোমার প্রাণ বিসর্জন দিয়ে দিলে। তোমার ওই রক্ত বৃথা যেতে দেব না সুখী বোন। বাঘ মামা, এই বনের সব পশু পাখি এখন একদম শেষ হয়ে গিয়েছে। শুধু টুনি আর তার ছানারা এখনো আছে। টনি আর তার ছানা ছাড়াও আরও একজন আছে। আগে তাকে খাবো, তারপর টুনির ছানা। বাঘ মামা, এই বনের সব পশু পাখির খোঁজ আমি আপনাকে এনে দিতাম। আমার জানা নেই এমন কাকে আপনি খাবেন। এই তো তোর কথাই বলছি, তোকে খাবো, তারপর টুনিকে আর তার ছানাদেরকে। পুরো জঙ্গলে আমার রাজত্ব কায়েম করব। একদিন শিয়ালের পালা আসবে। বাঘ মামা, এসব কি বলছেন? যদি আপনাকে বনে সব পশু পাখির খোঁজ না দিতাম তাহলে এদেরকে কখনোই খুঁজে পেতেন না। এখন অকৃতজ্ঞের মতো আমাকে বন্ধু না ভেবে খাওয়ার কথা ভাবছেন। আমরা স্বার্থপরদের সাথে বন্ধুত্ব করি না। নিজে বাঁচার জন্য যে তার সঙ্গীদের সাথে প্রতারণা করে তাকে আমরা উচিত শিক্ষা দেই। এসব কথা বলেই বাঘ মামা কালুকে খেয়ে ফেলে। আরে বাঘ আসছে, এখন একটা ব্যবস্থা নিতেই হবে, না হলে ওই দুষ্টু বাঘ আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টনি বুদ্ধি করে একটা মরা ইঁদুর ঘরের ভেতর রাখে এবং লুকিয়ে পড়ে। তারপর বাঘ ঘরে ঢোকা মাত্রই কি পচা দুর্গন্ধ! টুনি,
কোথায় তুই? এই টুনি, এমন দুর্গন্ধে শ্বাস নিলে মরেই যাব আমি। আমি কাল আসবো। টুনি, তুই বাঁচতে পারবি না। আমি কাল আসবো। তারপর বাঘ চলে যায়। বাঘের চলে যাওয়া দেখে শিয়াল বলে, কি ব্যাপার, বাঘ মামা চলে যাচ্ছে কেন? যাক, ভালোই হয়েছে। আমি গিয়ে টুনি আর তার ছানাদের খেয়ে আসি। এসব বলে শিয়াল টুনির ঘরে আসে। কোথায় তুই টুনি? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি পচা দুর্গন্ধ! ছি ছি, কি পচা দুর্গন্ধ! এসব বলে শিয়াল বাঘ মামার কাছে চলে যায়। বাঘ মামা, টুনি বুদ্ধি করে পচা ইঁদুর গড়ে রেখেছে, যাতে করে আমরা ওর গড়ের ভেতর না ঢুকতে পারি। হে, সত্যি তো, ওই টুনিকে শিক্ষা দিয়েই ছাড়বো। পরের দিন শিয়াল ও বাঘ মামা একসঙ্গে টুনির বাড়িতে যায়। টুনি, ওই টুনি, বাহিরে বেরিয়ে আয় বলছি। বাহিরে এসে দেখ, আমি আর বাঘ মামা এসেছি। আমরা তোর বাড়ির সামনেই বসে থাকবো, দেখবো তুই কিভাবে ঘর থেকে বের হোস। টনি কোনো উপায় না পেয়ে বাহিরে আসে। দেখো, আমি জানি তোমরা কিছুক্ষণের মধ্যেই আমাকে আর আমার ছানাদের খেয়ে ফেলবে। তা বলছিলাম কি, যদি তোমরা দুজন আমাদেরকে ভাগ করে খাও, তাহলে তোমাদের ক্ষুধা মিটবে না, বরং যে কোনো একজনই আমাদের সবাইকে খাও, ক্ষুধাও মিটবে, স্বাদও পাবে। হে টুনি, ঠিক বলেছিস তুই। তোকে আর তোর ছানাদের বরং আমিই খাবো। কত বড় সাহস তোর! তুই আমার খাবার খাবি, দুষ্টু শিয়াল! থামো তোমরা, আমি বরং আরেকটা কথা বলি। বলছিলাম কি, তোমাদের মধ্যে যে সবচাইতে শক্তিশালী সেই আমাদেরকে খাবে। তা আমি হচ্ছি এই বনের সবচাইতে শক্তিশালী প্রাণী, তাহলে আমি খাবো। শোন টুনি, আমিও কম শক্তিশালী না। দেখিসনি সেদিন তোর চোখের সামনে সুখীকে কিভাবে খেয়েছি? বাঘ নয়, বরং আমি তোদেরকে খাবো। বাঘ ও শিয়ালের এমন ঝগড়া দেখে টুনি বলে ওঠে, আচ্ছা, আমি একটা প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের শক্তির পরীক্ষা করব। আমি 2 প্লেট খাবার তোমাদের দুজনের সামনে রাখবো। যে সবার আগে খাবার খেয়ে শেষ করবে সে সবচাইতে শক্তিশালী প্রাণী, এবং সে আমাদেরকে খাবে। টনি বুদ্ধি করে বিষ মিশানো 2 প্লেট খাবার বাঘ ও শিয়ালের সামনে রাখে। বাঘ ও শিয়াল সেই খাবার মুখে দেওয়া মাত্রই বিষের প্রতিক্রিয়া শুরু হতে লাগে। এ মা, কি কাওয়ালি রে টুনি! ভেতরটা পুড়ে যাচ্ছে রে! মরে যাচ্ছি, মরে যাচ্ছি রে! শয়তান টুনি, খাবারে বিষ মিশিয়েছিস! এ মা গো, মরে গেলাম, মরে গেলাম গো! এভাবেই টুনি তার বুদ্ধি দিয়ে নিজেকে এবং তার ছানাদেরকে শিয়াল ও বাঘের হাত থেকে রক্ষা করে।